প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আমি প্রিয়াঙ্কা আজকে শেয়ার করব কিন্তু এই সব রেসিপিগুলো। যারা প্রচণ্ড রান্না দেখতে ভালোবাসো আমার মতো, তারা কিন্তু আজকে পাবে প্রচুর 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 রান্নার ভিডিও, অনেক রকম রেসিপি। তার মধ্যে থেকে তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দসই মেনুগুলো চুজ করে তোমাদের বাড়ির পছন্দের মানুষদের খাওয়াতে পারো। তো এখানে প্রথমে আমি বাজারগুলো শেয়ার করছি। বিভিন্ন রকমের চিকেন, বিভিন্ন রকমের মাছ, ভেটকি থেকে শুরু করে 2 রকমের চিংড়ি, তারপরে আরও অনেক রকম কিছু আছে, যেমন 2 রকমের চিকেন। তো এখানে এক এক করে সব রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমেই আমি যেটা করব, এখানে যে মায়া মাছ ছিল সেটার একটা রান্না করব আলু বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো আলু বেগুন পেঁয়াজটা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে তারপরে এখানে মাছ ভাজা দিয়ে দিলাম, একটু সর্ষে বাটা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবারে আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন 2 রকমের আছে, একটা কিন্তু চিকেন হবে ফ্রাই আর একটা হবে চিকেনের চিলি চিকেন। তো প্রথমে চিলি চিকেনের ম্যারিনেশনটা দেখতেই পাচ্ছ তোমরা। আদা রসুন, চিলি সস, তারপর নুন, সামান্য গোলমরিচ, লঙ্কা এগুলো দিলাম। আর অন্য আরেকটা চিকেনে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো একটু, গরম মশলার গুঁড়ো। অন্যদিকে আমি কিন্তু এখানে তেল কই বানাবো, তার জন্য কই মাছটাও কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। ধোয়া ওঠা তেলে কই মাছ দিয়ে দিলাম। পরপর কিন্তু রান্না এগোচ্ছে আর আমি নেক্সট রান্নার জন্য প্রিপারেশন করছি। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। এখানে কিন্তু ছিল আদা আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। তো আমি তেলকইটা আজকে এভাবেই বানাবো। তেলের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবারে দিয়েছি কই মাছগুলো যেগুলো ভেজে রেখেছি। তো এবারে ফুটে উঠলে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে বানাবো আম কাসুন্দি ভেটকি পাতুরি। তো তার জন্য আম গ্রেট করে নিয়েছি। গ্রেট করে কিন্তু আমটা ভালো করে চিপে আমি নিয়েছি, কারণ খুব বেশি টক প্রয়োজন নেই। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কাসুন্দি, তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সাদা দুটো সর্ষে ব্যবহার করতে পারো। এবারে খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দেব। ভেটকি মাছের ফিলে দিয়ে আমি কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। লেবু রস দিইনি, কারণ এখানে যেহেতু আম রয়েছে অতিরিক্ত টক হয়ে যাবে, তো সেই জন্য আর দিইনি। তো এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে চলে আসছি কিন্তু আমি অন্য একটা রান্নায়, যেটা দেখাচ্ছি তোমাদের। আর তার আগে কিন্তু তেলকইটা ঢেলে নিয়েছি। দেখতে দারুণ লোভনীয় হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। আর এটা আমি না, যারা খেয়েছে তারাই বলেছে। এবারে আম পাতুরিগুলো তৈরি করে নিচ্ছি। ভেটকি মাছের ফিলে দিয়ে দিলাম, তার মধ্যে একটু আম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার বদলে এখানে কিন্তু এক টুকরো করে আম দিয়েছি। ভালো করে কলা পাতায় মুড়ে বেঁধে নিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব এক এক করে। আর কলা পাতাটা অবশ্যই কিন্তু আমি আগে থেকে সেঁকে নিয়েছিলাম। এবারে এক এক করে সুন্দর করে ভাজা করব, এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। আর এই ভাপে ভাপেই রান্নাটা হয়ে যাবে। তো আমার পাতুরিও কিন্তু রেডি হয়ে গেল। আর এই রান্নাগুলো যত সহজে আমি দেখাচ্ছি, করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল। এবারে চিলি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসের জিনিসও ভাজা হয়ে গেছে। একই সাথে কিন্তু আমি অন্যদিকে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকেও রেডি করে নিচ্ছি। এই যে ম্যারিনেট করা চিকেন, ব্রেড ক্রাম্বস, তারপরে রয়েছে ডিম, সেটা দিয়ে করে নেব। এবারে তোমাদের সাথে শেয়ার করছি আমি আরও একটা নতুন রেসিপি, লাউ পাতায় চিংড়ির বড়া। তার জন্য এখানে কিন্তু আমি চিংড়িগুলোকে সর্ষে, দেখতেই পেলে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, তেল দিয়ে বেটে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। অন্যদিকে একটা ব্যাটার বানিয়ে নেব, সেখানেও আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে বেসন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। অল্প চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে। এবারে আমি বানাচ্ছি কিন্তু একটা সুন্দর একদম ইউনিক লস্যি এই টাইমের জন্য। সেটা হচ্ছে ম্যাঙ্গো কাঁচা আমের একটা দই দিয়ে লস্যি বানাবো। তার জন্য আমি কাঁচা আম, সামান্য ফুড কালার ইউজ করেছি আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। কালারটা চাইলে নাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম টক দই, যার যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম বিট নুন আর রেগুলার নুন দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে চাইলে একটু জল, যে যতটা পাতলা বা ঘন খাবে সেই অনুযায়ী এর মধ্যে জল দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে আমার কাঁচা আমের একেবারে লস্যি। একটু জল দিয়ে আমি এটাকে আবারও ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করব। এই প্রচণ্ড গরমে তো এটা তো সবার ভীষণ পছন্দের একটা খাবার ছিল।
মানে এটা আর কি সবাই চেয়ে চেয়ে খেয়েছে, তো সেটাই একটা মনের তৃপ্তি। রান্না করে সেটা যদি সবাই পছন্দসই হয় সবার, তো তার থেকে খুশি আর মনে হয় রাঁধুনিরা ছাড়া এটা কেউ ফিল করতে পারবে না। এবারে আমি বানাচ্ছি গার্লিক প্রন। তো তার জন্যে প্রচুর পরিমাণে বাটারে চিংড়ি মাছ দিয়েছি, মাথা বাদ দেওয়া চিংড়ি। তারপরে সেটাকে খুব ভালো করে সুন্দর করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম প্রচুর রসুন কুচি, মেড চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে সুন্দর করে একদম ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, তো সেটা দিয়ে নামিয়ে নেব। এবারে বানাচ্ছি আমি যে লাউ পাতায় চিংড়ির বড়া সেটা। তো তার জন্যে বাড়ি থেকেই লাউ পাতাগুলো তুলে নিয়েছি, তার মধ্যে কিন্তু এক এক করে ভরে নিচ্ছি পুরটা। আর অন্যদিকে ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি আমি। ফ্রাইড রাইসের সবজি তো আগে ভাজাই ছিল, ভাতটাও করে নিয়েছি, আর মশলা তো আমার রেডি করাই থাকে, তোমরা এতদিনে জেনে গেছো। তো সেই সব দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইসটা আমি বানিয়ে নিচ্ছি এখানে। ফ্রাইড রাইস বানানো হয়ে গেলেই কিন্তু এবারে বড়াটা তৈরি করে নেব। তো দেখতেই পেলে চিংড়ি মাছটা আমি সুন্দর করে এর মধ্যে পুর ভরে, এবারে ঘন একটু ব্যাটারটা বানাতে হবে, সেই ব্যাটারের মধ্যে ডিপ করে এটাকে ফ্রাই করে নেব। তো এই যে আমার কুমড়ো পাতায় চিংড়ির পুর ভরা বড়া কিন্তু রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সমস্ত রান্না, চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভালো সুন্দর আইডিয়া পেতে অবশ্যই সাথে থেকো। তো চলো এক ঝলক দেখিয়ে দিই কী কী আছে। এ থেকে আনা শুধু দই আর মিষ্টিটা ছিল, তাছাড়া এই যে স্যালাড রয়েছে, পাতুরি রয়েছে, আমের চাটনি রয়েছে, রয়েছে কাঁচা আমের লস্যি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে লাউ পাতায় কুমড়োর পুর ভরা পকোড়া, চিকেন ফ্রাই রয়েছে, চিলি চিকেন রয়েছে, এখানে রয়েছে কিন্তু গার্লিক প্রন, তেল কই, সাদা ভাত আর ডাল, সাথে মুসুর ডাল ছিল, আর রয়েছে চুনো মাছের চচ্চড়ি, যেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই সব মিলিয়ে আজকের এই মেনুগুলো অনেক ভালোবেসে, অনেক যত্ন সহকারে সবার জন্যে, এবং এগুলো প্রচণ্ড ভালোবাসার মানুষদের জন্য বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, সাথে থেকো।